ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রংপুরের গঙ্গাচড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত 2 দিনে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ সহ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 10 একর ফসলি জমি। গত রাত থেকে উপজেলার কোলকন্দ ইউনিয়নে পানির তীব্র তোড়ে চরম হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণে নির্মিত 300 মিটারের গ্রোয়েন বাঁধটি। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামে দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 72 ঘন্টায় এসব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। অপরদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টি না হওয়ায় ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি কম আসায় সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাই সহ অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। এদিকে পানি কমে আসায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার পর্যটন স্পটটি পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছিল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জানাবেন যে গঙ্গাচড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে কিনা এখন পর্যন্ত জানাবেন সে বিষয়ে। আফসানা, আমি এখন রয়েছে গঙ্গাচড়া উপজেলার কোনকন্দ ইউনিয়নে, যেখানে আসলে আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে ভারতের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি অনেকটা বেড়ে গিয়েছে এবং ডালিয়া পয়েন্টের প্রায় 13 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে গতকাল থেকে তিস্তার পানি যেভাবে বেড়েছে এতে আসলে অনেকটাই ঝুঁকিতে এবং হুমকিতে রয়েছে, বিশেষ করে নদী রক্ষা বাঁধগুলো। বিশেষ করে আমরা এখন যেখানে রয়েছে, আপনাদের যদি দেখাই যে গরিম রক্ষা বাঁধটি, সেটি কিন্তু আসলে অনেকাংশেই এর পাশের যে জমি রয়েছে সেগুলো ভেঙে গিয়েছে। এর ফলে আসলে আমরা দেখেছি যে আসলে হুমকিতে রয়েছে পিছনের বাড়ি ঘর সহ বসত বাড়ি সহ অনেক ফসলি জমি। এবং আমরা দেখেছি যে গরিম বাঁধটি আসলে পুরোপুরি ভেঙে যায়নি, এর কিছু অংশ আসলে ডেবে গিয়েছে, যার ফলে আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং এই এখন পর্যন্ত আসলে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, এতে এখন পর্যন্ত এলাকায় আসলে এলাকায় পানি ঢুকেছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আমাদের কাছে তথ্য নেই। তবে আমরা দেখছি যে আসলে আশেপাশের আশেপাশের নদীর যে ফসল জমিগুলো রয়েছে তাই সেগুলোতে আসলে ফসল জমিগুলো ভাঙছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 10,000 হেক্টরের মতো ফসলি জমি কিন্তু নদীগুলো বিলীন হয়ে গিয়েছে এবং অনেক অংশে, বিশেষ করে নদী তিস্তার যে বাঁধগুলো রয়েছে সেটি কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং এই নিয়ে আসলে তিস্তা পাড়ের মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেভাবে এখানে কাজ করছে এবং তারা কিন্তু এই বাঁধ রক্ষার জন্য আসলে এখানে জিও ব্যাগ সহ বিভিন্ন ফেলানো হচ্ছে যাতে বাঁধটি রক্ষা করা হয়। এর পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয়রা তারাও কিন্তু সোচ্চার হয়েছেন, তারা নিজ উদ্যোগে কাজ করছেন বাঁধটি রক্ষা করার জন্য। সব মিলিয়ে যে আসলে রংপুরের যে আসলে এটি আসলে আমরা যেভাবে দেখেছি সেভাবে আসলে অতটা ঝুঁকিপূর্ণ নয়। তবে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা কিন্তু তৎপরতার কাজ করছেন এটি নিয়ন্ত্রণ এবং সেটি রক্ষার জন্য। আপাতত এই ছিল আমার কাছে গঙ্গাচড়া থেকে সর্বশেষ খবর। আফসানা, ধন্যবাদ আপনাকে।